এইসব জামা কাপড় পরে আপনি বাসার বাইরে গেছেন? তোমরা তো হাজবেন্ড ওয়াইফ, একসাথে ঘুমাবে। আপনার কি মনে হয় আমাকে দেখে মনে হয় আমার সাথে তাকে যায়? আমি না কোনোদিনও তার সাথে আমার বেড শেয়ার করবো না। তুমি যথেষ্ট বড় হয়েছে, আমার ছেলের সাথে তোমার বিয়ে হয়েছে, যে দায়িত্ব স্বামীকে সুখী করা। কি পড়ছিস সেগুলো? এই সমস্ত ড্রেস কি পরিবারের সাথে যায়? একটা ভালো ফ্যামিলিতে ভালো ছেলের সাথে তোকে বিয়ে দিলাম, ভালো মতো চলবি। আমি তোমার কথা মতো বিয়ে করছি, আমার ইচ্ছে মতোই আমি বিয়ে করছি, তাই আমার যা ইচ্ছা আমি এই বাড়িতে তাই করবো। তুমি আমাকে এগুলা নিয়ে কোনো ধরনের কথা বলতে আসবে না। যদি তুমি আমার ভালোই চাইতে না, তাহলে আমার বয়ফ্রেন্ডের সাথে আমাকে বিয়ে দিতে। এরকম একটা দাড়িওয়ালা লোকের সাথে আমাকে কখনোই বিয়ে দিতে না। ভাবি, আসলে তুমি যে ধরনের পোশাক আশাক পরো, যেভাবে চলাফেরা করো, এগুলা করা উচিত না। সরি, এগুলো পরা উচিত না মানে? তোমার কাছ থেকে আমার শিখতে হবে আমার কি ধরনের ড্রেস পরা উচিত আর কি ধরনের ড্রেস পরা উচিত না। যত যাই হোক, আমার ভাই কিন্তু তোমার স্বামী। আমার মনে হয় ভাইয়ের কথা তোমার মেনে চলা উচিত। এই, তুমি আমাকে জ্ঞান দেয়ার কি? আমি কি তোমাকে বলছি এই বিষয়ে তুমি আমাকে জ্ঞান দাও? আমার বয়স কত তুমি আমাকে জ্ঞান দিচ্ছ? আমাকে যদি কোনো ধরনের জ্ঞান দিতে আসো না, এটা কিন্তু হিতের বিপরীত হয়ে যাবে। বিষয়টা কিন্তু ভালো হবে না। ভাবি, তুমি এত চিল্লায় কেন কথা বলতেছো? আমি যা বলছি ঠিকই তো বলছি। শ্বশুর বাড়ির সম্মান রক্ষা করা এটা তোমার দায়িত্ব না? দায়িত্ব না? তুই কাঁদতেছিস কেন? কি হয়েছে আমারে খুলে বল। আসলে ভাই, আমি ভাবিকে বলছিলাম যেন সে তোমার সব কথা মেনে চলে, ইসলামের পথে ফিরে আসে। এগুলা বলাতেই ভাবি আমার গায়ে হাত তোলে। আপনি আমেনার গায়ে কেন হাত তুললেন? কাজটা আপনি একদম ঠিক করেন নাই। আমার আপনার কাছে জিজ্ঞেস করে তারপর ওর গায়ে হাত তুলতে হবে? আর গায়ে কেন হাত তুলছে আপনি জানেন না? আমেনা যা বলছে একদম ঠিকই বলছে। আপনার সমস্যা আছে বলে আমেনা বলছে। আমেনা খারাপ কিছু বলেনি আপনাকে। আমেনা ইসলামের কথা আপনাকে বলেছে। এখন ভুল ঠিক সেটাও আপনার কাছ থেকে জানতে হবে। ঠিক কি ভুল বললো কি বললো না। আমার ইচ্ছে হয়েছে আমি থাপ্পড় মারছি। বেশি কথা বলে না, ওরা আরেকটা থাপ্পড় মারবো আমি। আপনি কিন্তু আবারও বাড়াবাড়ি করছেন। আপনি আমার আম্মা জানের সাথে খারাপ ব্যবহার করেন, আমার বোনের সাথে খারাপ ব্যবহার করেন, ওর গায়ে হাত তোলেন। আপনি কিন্তু আপনার সীমা লঙ্ঘন করছেন। আল্লাহ তাআলা কিন্তু সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। হ্যাঁ, আপনি আমাকে এত জ্ঞান দিচ্ছেন কেন? আপনি যেভাবে আমার সাথে কথা বলতেছেন মনে হচ্ছে আপনি আমার স্বামী। আমি আপনাকে স্বামী হিসেবে মাইন আপনাকে বলছি না? আপনার মা, আপনার বোন, আপনার ফ্যামিলি যারা যারা আছে সবাই আমাকে দেখে শুনে কিন্তু এ বাড়িতে নিয়ে আসছে। তো নিয়ে আসার পর এখন কেন এই ধরনের কথা আপনারা বলতেছেন সবাই মিলেমিশে? আপনার আব্বা আর আমার আব্বা যান ভালো বন্ধু ছিল, তার কথায় আমি বিয়েটা করছি। আমি কিন্তু আপনাকে ইচ্ছা করে বিয়ে করিনি। মুরব্বীদের কথায় আমি আপনাকে বিয়ে করেছি। আপনি একটু নিচের দিকে তাকাইছেন, আমার দিকে তাকাইছেন? আমার লাইফে আমি সব থেকে হেট করতাম আপনার মতো টাইপের মানুষদেরকে। আমি আপনাকে স্বামী হিসেবে মানি না, মানি না। আমার পরিবার আমাকে ভালো শিক্ষা দিয়েছে। যদি ভালো শিক্ষা না দিত তাহলে আজকে আমি আপনার গায়ে হাত তুলতাম। তুমি কোথায়? আমি এই সংসার আর করতেই পারতেছি না। আমি কোনোভাবে এখানে থাকতে পারবো না। সুজানা সে সকালে বের হলো, এত রাত হয়ে গেছে এখন আসতেছে না। আমার চিন্তায় কোনো কিছু ভালো লাগতেছে না। আপনি একটু আত্মীয় স্বজনকে ফোন দিয়ে দেখেন না কারো বাসায় গেছে কিনা। কার বাসা? এটা আমার এক বড় ভাইয়ের বাসা। আমরা তো হঠাৎ করে বেরোইছি, ভাইকে ফোন দিয়ে বলছি ভাই একটা বাসা রেডি করে রাখছে। কোনো অসুবিধা হবে না তো? তুমি কোনো প্যারাই নিও না, আমি একটু বসো, আমি বাইরে থেকে আসতেছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া শান্ত বাহিরে গেল তো? শান্ত যেটা পাইলে শান্ত হইবে সেটা আমি ওরে দিয়ে দিছি, ও এখন চলে গেছে। যেটা পেলে শান্ত হবে মানে আমি আপনার কথা বুঝতেছি না আসলে। আরে শান্তর দরকার আছিল টাহার, টাহার দিয়ে দিছি, ও চলে গেছে। এখন তুমি মোর একটু শান্ত করো। টাকা দিয়ে দিচ্ছেন মানে? আপনি এগুলো কি বলতেছেন? তোমার যেদিন প্রথম দেখছিলাম সেদিনই মোর মনে একটু ভালো লাগি গেছিল। এইবার শান্তর একটু কইলাম যে একটু ব্যবস্থা করে দিতে, আহো একটু শান্ত করো। কোথাও কোনো খোঁজ পেলাম না। হ্যাঁ যদি করছি, আমার খুব অস্থির। ওই যে সুজন আসছে। কাঁদতেছো কেন? হ্যাঁ আপনি কাঁদতেছেন কেন? কোনো সমস্যা হয়েছে? আমারে খুলে বলেন। আর কাঁদতেছেন কেন? তুমি কই তুই? সারা রাত তোর জন্য আমার মান সম্মান সব শেষ। তোর জন্য এতগুলো মানুষ অস্থির হয়ে বসে আছে। এই তুই আর কত জ্বালাবি তুই আমাকে? তুই ভালো বিয়ে আসায় ভালো একটা ছেলের কাছে তোরে ভালো একটা ফ্যামিলিতে বিয়ে দিছিলাম। তুই এই ফ্যামিলিতে আইসো, তুই আমার জীবনের মতো আমার সংসারের মতো এই সংসারটাকে নারক বানায় চাচ্ছিস। তুই আর কবে ভালো হবি বল? বিআই সাহেব, বৌমা কি বলতে চায় একবার ওর মুখ থেকে শুনি না আমরা। বাবা, তো আমার মাফ করে দাও। আমি জীবনে অনেক বড় একটা ভুল সিদ্ধান্ত নিতে নিছিলাম। আল্লাহ আমারে নিজ হাতে বাঁচাইছে। আমি এত ভালো একটা সংসার রেখা, ভালো একটা পরিবার রেখা সামান্য একটা ছেলের পিছনে ঘুরছিলাম, আর সেই ছেলে আজকে আমার টাকার বিনিময়ে আরেকজনের কাছে বেচে দিয়ে গেছিল।